Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So let's get started. Drug addiction among the young generation has become a grave concern. গ্যাফে বসাতে বলল প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ কনসার্ন নামে যেই নাউনটি আছে তার সামনে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে তাকে মডিফাই করতে বলল। অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো মূলত নাউনের দোষ, গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য এইসব বিষয়ে ধারণা দেয়, জানান দেয়। তো এখানে কনসার্নের সামনে কোন ধরনের একটা অ্যাডজেক্টিভ বসবে আমরা একটু দেখতে পারি। বলা আছে ইয়াং জেনারেশন, যে যুবক শ্রেণী আছে তাদের মধ্যে মাদকাসক্তি এখন এমন অবস্থা হয়েছে, এটা একটা ড্যাশ উদ্বিগ্নতার বিষয়। তো ড্যাশের জায়গায় কি বসাতে পারি? এটা একটা অনেক বড় উদ্বিগ্নতার বিষয়, তাহলে হবে মেইন কনসার্ন, মেজর কনসার্ন, অথবা এটা একটা ব্যাপক উদ্বিগ্নতার বিষয়, তাহলে হবে extensive concern. Drug is mainly used as medicine, GAF, disease, and an excess use of drugs for no disease is called drug addiction. গ্যাফে বসাতে বলল ইউজ ইনফিনিটিভ টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বের পরে ইনফিনিটিভ বসিয়ে ভার্বকে মডিফাই করতে বলল। ভার্ব কোনটা এখানে আছে? ইউজড মানে হচ্ছে ব্যবহার করা। ইনফিনিটিভ বসাতে হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1। ভার্বের পরে আমরা ইনফিনিটিভ বসানোর জন্য ভার্বকে আমরা প্রশ্ন করি কি কারণে অথবা কেন, এসব দ্বারা। তো আমরা যদি ইউজডকে প্রশ্ন করি কেন ব্যবহার করা হয় অথবা কি কারণে ব্যবহার করা হয়, তখন অ্যান্সারটা আসে রোগ সারাতে ব্যবহার করা হয়। তো রোগ মানে ডিজিজ অলরেডি এখানে আছে, শুধু টু কিউর বসিয়ে দেবে অ্যান্সার হিসাবে, তখন সেন্টেন্সটি পরিপূর্ণ হবে ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন টু কিউর ডিজিজ। ড্রাগ প্রধানত ব্যবহার করা হয় ঔষধ হিসাবে রোগ সারাতে। অ্যান্ড অ্যান এক্সেস ইউজ অফ ড্রাগ, এবং অতিরিক্ত ব্যবহার ড্রাগের ফর নো ডিজিজ, কোনো অসুখ ছাড়াই, ইজ কল্ড ড্রাগ অ্যাডিকশন, এটাকে বলা হয় মাদকাসক্তি। ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন, তারপরে গ্যাফে বসাতে হবে পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করতে বললো। ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে ইউজুয়ালি অ্যাডভার্ব, এক্ষেত্রে আমরা অ্যাডভার্ব বসাবো। ভার্বের পরে অ্যাডভার্ব বসাতে গেলে আমরা ভার্বকে কয়েকটা প্রশ্ন করি, হাউ, হোয়েন, হোয়ার, এগুলো দিয়ে। তো এখানে যে ভার্বটি আছে গ্রাস্পড, অর্থ হচ্ছে ঘায়েলকৃত। একে যদি আমরা প্রশ্ন করি হাউ, কিভাবে বা কি অবস্থায় ঘায়েলকৃত আছে তারা, তাহলে অ্যান্সারটা আসে এরকমভাবে, মারাত্মকভাবে তারা ঘায়েলকৃত অবস্থায় আছে। ইংরেজি হচ্ছে ডেডলি অথবা হেভিলি, অথবা আমরা এইভাবে বলতে পারি সম্পূর্ণরূপে তারা ঘায়েলকৃত, এন্টায়ারলি, অথবা ব্যাপকভাবে তারা ঘায়েলকৃত, ওয়াইডলি, এর যে কোনোটা আমরা এখানে বসাতে পারি। দে টেক ড্রাগস টু ফরগেট, তারপরে স্যাডনেস। গ্যাফে বসাতে বললো ইউজ পজিটিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। নাউনের আগে পজিটিভ বসিয়ে নাউনকে মডিফাই করতে বললো। নাউন আছে এখানে স্যাডনেস মানে হচ্ছে দুঃখ বা বিষণ্ণতা, আর এখানে পজিটিভ বসাতে বলল। পজিটিভ মানে হচ্ছে নাউনের মালিকানা অথবা নাউনের অধিকার বোঝায়, বাংলা র অর্থ প্রকাশ করে। মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো থেকে কোনটা এখানে বসাতে পারবো আমরা? তারা ড্রাগস নেয় ভুলতে, কি ভুলতে? স্যাডনেস মানে দুঃখ ভুলতে। তো পজিটিভ বের করতে হলে নাউনকে আমরা একটা প্রশ্ন করতে হবে,
যে কার কার শব্দটা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। তো স্যাডনেস মানে দুঃখটা কার? তাদের। তারা যেহেতু ড্রাগস খায় তো দুঃখটা তাদেরই। অন্যের দুঃখে তো তারা আসলে ড্রাগস পান করবে না, তাই না? তো তাদের দুঃখে। তো তাদের ইংরেজি হচ্ছে কি? দেয়ার। তো দেয়ার স্যাডনেস। গ্যাফ পিপল টেক ড্রাগস আবার গ্যাফ। এই বাক্যটিতে দুটো গ্যাফ আছে। প্রথম যে গ্যাপ আছে সেটাতে বসাতে বলল ফ্রি মডিফাই দ্য নাউন। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতে হবে। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে মূলত অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো নাউনের আগে। নাউনটা আছে কি? পিপল। আর অ্যাডজেক্টিভগুলো কি? মূলত নাউনের দোষ, গুণ, প্রকার, প্রকৃতি, বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে যেসব শব্দ দিয়ে সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে পিপলের মূলত প্রকার, প্রকৃতি মূলত আমরা এখানে প্রকাশ করব। তো কোন ধরনের পিপল ড্রাগস নেয়? ইউজুয়ালি কিন্তু ইয়ং জেনারেশনই কিন্তু ড্রাগস নেয়, যে কারণে আমরা এখানে বসাবো ইয়াং। ইয়াং পিপল টেক্স ড্রাগস। তারপরে যে খালি জায়গা আছে সেখানে বসাতে বলল ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই। কাকে মডিফাই করতে হবে তা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলেনি এবং বাক্যের শেষে অ্যাডভার্ব বসাতে বলল। এক্ষেত্রে আমরা পুরো সেন্টেন্সকে মডিফাই করব। তো অ্যাডভার্ব বসানোর জন্য আমরা ভার্বকে প্রশ্ন করি হাউ, হোয়েন, হোয়ার দিয়ে। হাউ এর কিন্তু অনেক অর্থ হয়, কেমন, কিভাবে, কি রূপ, কি অবস্থা, কি প্রকৃতিতে, কি গতিতে, এসব জিনিস। তাই এখানে ভার্ব আছে যে টেক ড্রাগ, যে ড্রাগ নেয়। হ্যাঁ, তো কি প্রকৃতিতে নেয় বা কি অবস্থায়, আমরা এইভাবে অ্যান্সার করতে পারি অনিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ ব্লাইন্ড ফোল্ড, অথবা খুব বোকামিপূর্ণভাবে, আনওয়াইজলি, বেপরোয়াভাবে, রিকলেসলি, এর যে কোনোটা আমরা এখানে বসাতে পারি। ড্রাগ অ্যাডিকশন কজেস গ্যাপ হার্ম টু হিউম্যান বডি। গ্যাপে বসাতে বলল ইউজ প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতে হবে। নাউনের আগে মূলত অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করে। এখানে যে হার্ম নাউনটি আছে, হার্ম, এটাকে আমরা এটার সামনে একটি অ্যাডজেক্টিভ বসিয়ে মডিফাই করব। অ্যাডজেক্টিভ কোনগুলো? যা নাউনের দোষ, গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য, নাউনটা কী রূপ তা প্রকাশ করে যেসব শব্দ দিয়ে, তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা সেরকম একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড নিয়ে এখানে বসাবো। এখানে আছে ড্রাগস মানুষের দেহের জন্য ড্যাশ ক্ষতি। কি ধরনের ক্ষতি? ভয়াবহ ক্ষতি, ট্যারিবল হার্ম, অথবা ট্রেমেন্ডাস হার্ম, অথবা ফিয়ারসাম হার্ম। ফিয়ারসাম মানে হচ্ছে ভীতিকর, ভীতিকর ক্ষতি এটা। প্রথমেই গ্যাফ, তারপরে আছে দ্যাম অ্যাওয়ার উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি। গ্যাফে বসাতে বলল ইউজ আ পার্টিসিপল। পার্টিসিপল মূলত তিন ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমাদের এই গ্যাপটাতে কোন পার্টিসিপলটা বসবে? একটি কাজ করে সেই কাজের ফলশ্রুতিতে অন্য কোনো কাজ ঘটে, এমনটা বোঝালে মূলত সিম্পল সেন্টেন্সের প্রথমে যে ফ্রেজটা হয় সেই ফ্রেজে প্রেজেন্ট পার্টিসিপল বসে। তো আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল বসাবো। প্রেজেন্ট পার্টিসিপল হয় ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যুক্ত হয়ে। এখানে দেওয়া আছে তাদেরকে সচেতন ড্যাশ আমরা পারি আমাদের সমাজ থেকে এই অভিশাপ দূর করতে। তো তাদের সচেতন ড্যাশে কি বসবে? তাদেরকে সচেতন করে। তো করে ইংরেজি হচ্ছে হ্যাভ প্লাস আইএনজি, অর্থাৎ হ্যাভিং। হ্যাভিং দেন অ্যাওয়ার, তাদেরকে সচেতন করে, উই ক্যান রিমুভ, আমরা রিমুভ করতে পারি, দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি, এই অভিশাপ আমাদের সমাজ থেকে। all concerns should take initiatives। তারপরে গ্যাপ আছে, গ্যাপে বসাতে বলল ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পরে ইনফিনিটিভ বসিয়ে ভার্বকে মডিফাই করতে বলছে। এখানে ভার্ব আছে টেক। তো
আমরা ভার্বের পরে যখন ইনফিনিটিভ বসাই তখন মূলত ভার্বকে একটা প্রশ্ন করি যে কি কারণে অথবা কেন, এই দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাওয়া যায় তাকে আমরা ইনফিনিটিভ বানাই। তো ভার্ব আছে এখানে টেক, অর্থাৎ নেওয়া, শুড টেক ইনিশিয়েটিভস, পদক্ষেপ নেওয়া। তো কি কারণে পদক্ষেপ নিতে হবে? নেব প্রতিরোধ করতে, টু প্রিভেন্ট, অথবা থামাতে, টু স্টপ, অথবা দূর করতে, টু রিমুভ। তো এর যে কোনোটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। দ্য ক্রিমিনালস শুড বি পানিশড উইথ অ্যান গ্যাফ হ্যান্ড। গ্যাফে বসাতে বললো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ হ্যান্ড নামক যে নাউনটি আছে তার সামনে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে হ্যান্ডকে মডিফাই করতে হবে। তো এখানে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের প্রকৃতি, বৈশিষ্ট্য, পরিচয়, নাউনটি কেমন হবে, কি প্রকৃতির হবে সেটা জানান দেওয়া। তো আমরা এমন একটি অ্যাডজেক্টিভ হ্যান্ডের সামনে বসাবো। তো কি ধরনের হ্যান্ড দ্বারা শাস্তি চায়? মূলত অপরাধীদেরকে শাস্তি দেওয়া উচিত উইথ এখানে দ্বারা অর্থ প্রকাশ হয়েছে একটা ড্যাশ হাত দ্বারা। কি ধরনের হাত দ্বারা? হতে পারে খুব শক্ত, খুব নির্মম হস্তে, শক্তিশালী হস্তে, অথবা কার্যকরী হস্তে, অথবা খুব নির্দয় হস্তে, এরকম হতে পারে। এখানে একটা জিনিস এখানে একটু ভাবতে হবে, গ্যাপের আগে অ্যান আছে, এই অ্যান, আর আমরা জানি অ্যান বসে মূলত ভাওয়েল দ্বারা শুরু হওয়া কোনো শব্দের আগে অ্যান বসে। তার মানে আমরা গ্যাপে যে শব্দটি বসাবো ভাওয়েল দ্বারা শুরু হওয়া শব্দ হতে হবে। তো সেরকম কিছু শব্দ আমরা এখানে বসাতে পারি। ইন্টেন্স মানে তীব্র, তীব্র হাত, অথবা এইবল হ্যান্ড, খুব সক্ষম হাতে, এফিসিয়েন্ট মানে হচ্ছে কার্যকরী হাতে, অথবা আনকাইন্ড হ্যান্ড মানে খুব নির্দয় হাতে অপরাধীদেরকে শাস্তি দিতে হবে।